রংপুরে কারফিউ, তল্লাশি ও সার্বিক পরিস্থিতি নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, রংপুরের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। রংপুরের পরিস্থিতি একেবারে শান্ত। আসলে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছেন তারা কিন্তু আসলে তল্লাশি চৌকি বসিয়েছেন প্রত্যেকটি প্রবেশ দ্বারে, এবং শহরে যারাই প্রবেশ করতে চাচ্ছেন তাদেরকে কিন্তু তল্লাশি করে তাদের প্রয়োজন জেনে তারপরে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। যারা কারফিউ এর আওতামুক্ত শুধু তাদেরকে, কিন্তু যারা কারফিউ দেখতে বেরিয়েছেন বা অপ্রয়োজনে শহরে বেরিয়েছেন তাদেরকে কিন্তু তল্লাশি করে ফেরত পাঠানো হচ্ছে। এছাড়াও আমরা দেখছি গতকাল আজ তল্লাশির কারণে কিন্তু বা এই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় মানুষজনের মধ্যে একটা স্বস্তি ফিরেছে। গতকালকে আদালতের রায়ের পরে আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে আসলে সব মিলেই কিন্তু একটা স্বস্তির খবর এবং পরিস্থিতি ক্রমান্বয়েই ভালো হচ্ছে। এবং কালকে আমরা দেখেছিলাম নগরীতে বিভাগীয় কমিশনার জাকির হোসেন, জেলা প্রশাসক মোবাশ্বের হাসান, এখানকার যিনি মেট্রোপলিটন পুলিশ কমিশনার রয়েছেন মনিরুজ্জামান সহ র্যাব, সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা, তারা কিন্তু সকলেই মিলে যে সমস্ত স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালিয়েছিল, দুর্বৃত্তকারীরা নৈরাজ্য সৃষ্টি করেছিল, সেগুলো পরিদর্শন করেছে এবং রাষ্ট্রীয় স্থাপনাগুলো তারা কিন্তু নজরদারির মধ্যে রেখেছে, কোথাও যেন কোনো ধরনের কেউ অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে। অন্যদিকে নাশকতা ভাঙচুরের মামলায় পুলিশ কিন্তু প্রত্যেক রাতেই গ্রেপ্তার অভিযান পরিচালনা করছে এবং অনেককেই গ্রেপ্তার করছে। আমরা গতকালকে দেখেছিলাম 7 জনকে গ্রেপ্তার করছে, আজও কিন্তু আমরা 5-7 জন গ্রেপ্তারের খবর পেয়েছি। যদিও পুলিশের পক্ষ থেকে বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি। তবে সব মিলিয়ে যদি আমি আপনাকে বলি যে এই কারফিউ এর মধ্যে রংপুরের যে পরিস্থিতি সেটি আসলে মানুষের জনমনে স্বস্তি ফিরেছে। তবে কারফিউ থাকার কারণে অনেকেই নিত্যপণ্য সংগ্রহ করতে পারছে না, সেদিক থেকে এবং দ্রব্যের কিছুটা দাম বাড়ায় ভোগান্তি তৈরি হয়েছে এবং যারা রিক্সা, অটো চালক তাদের আসলে আয় কমে গেছে, যার কারণে শ্রমজীবী মানুষ কিছুটা কষ্টে পড়েছেন। এছাড়া কিন্তু বাকি সবাই যারা রয়েছেন তাদের সবার মধ্যেই স্বস্তি ফিরেছে। চৈতি, মাজেদ, ধন্যবাদ আপনাকে। আজও চলছে কারফিউ, সচল হয়নি ইন্টারনেটও, ব্যালেন্স শেষ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন বিদ্যুতের প্রিপেড মিটারের গ্রাহকরা। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মুজিবুল হক। ইন্টারনেট সেবা বন্ধ থাকায় প্রিপেড মিটারে রিচার্জের মাধ্যমে যারা বিদ্যুৎ ব্যবহার করেন তারা কিন্তু তীব্র ভোগান্তিতে পড়েছেন। আমরা বেশ কয়েকদিন ধরেই বন্দরনগরী চট্টগ্রামের বৃহৎ একটি সংখ্যা যারা প্রিপেড রিচার্জের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করেন চট্টগ্রামের, তারা কিন্তু ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে মোবাইল ব্যাংকিং যে সেবাগুলো আছে, বিকাশ, নগদ, এগুলোর মাধ্যমে যারা সেবাগুলো নেন বা রিচার্জ করেন, গ্যাস এবং বিদ্যুৎ, মূলত চট্টগ্রামের বৃহৎ একটা জনগোষ্ঠী এই মাধ্যমেই তাদের যে বিদ্যুৎ সেটি ব্যবহার করে থাকেন। বেশ কয়েকদিন ধরে ইন্টারনেট সেবা বন্ধ থাকার ফলে তাদেরকে কিন্তু ভোগান্তিতে পড়তে হচ্ছে। আমরা দেখেছি চট্টগ্রামের যে কয়টি বিদ্যুতের সাবস্টেশন আছে সেই সাবস্টেশনগুলোতে এরকমই মানুষের জটলা দেখা যাচ্ছে। তীব্র বৃষ্টি, অনেক সময় গরম উপেক্ষা করে তারা লাইনে দাঁড়িয়ে আছেন। অনেকেই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছেন তাদের যে বিদ্যুতের যে প্রিপেড রিচার্জ সেটি করবার জন্য। আমরা এমনও দেখেছি অনেকে কয়েক ঘন্টা ধরে, বিশেষ করে এটি যেহেতু পুরুষের লাইন, অন্য পাশে নারীদেরও লাইন আছে, এরকম সহস্রাধিক মানুষ কিন্তু ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তাদের যে প্রিপেডের রিচার্জ সেটি তারা করার জন্য অপেক্ষা করছেন। খুব সাধারণ সময়ে ইন্টারনেট সংযোগ থাকলে মানুষ সেটি তাদের মোবাইল ব্যাংকিং যে সেবাগুলো আছে সেগুলোর মাধ্যমে গ্রহণ করছেন। এর পাশাপাশি চট্টগ্রামের যদি একটু পরিস্থিতি অন্য বলি, কারফিউর অবস্থা এখন পর্যন্ত আমরা যদিও জেনেছি পুলিশ, র্যাব, বিজিবির পাশাপাশি নগরীর যে সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আছে সেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সেনা সদস্যরা মোতায়েন রয়েছেন এবং সশস্ত্র তারা টহল দিচ্ছেন। সব মিলিয়ে চট্টগ্রামে এই যে গত কয়েকদিন ধরে যে সহিংসতাগুলো ঘটেছে এর মধ্যে প্রায় 5টি থানায় বেশ কয়েকটি মামলায় প্রায় 12,500-এর মতো আসামি করা হয়েছে এবং পুলিশও কিন্তু তাদের ধরার জন্য এক ধরনের চিরুনি অভিযান আসলে চালাচ্ছে। এর বাইরেও গত কয়েকদিনে যে কারফিউ অমান্য করায় প্রায় 50 জনের অধিককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সব মিলিয়ে এর বাইরে বড় ধরনের কোনো সহিংসতা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। বলা চলে যে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক এবং শান্ত রয়েছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর।